হুজুর আসসালামু আলাইকুম, আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস নে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না, এখন কি করবো দয়া করে বলবেন। এ তো মানে হুজুর আটকায়নো মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না। এ কিডা কোন পাকাম ওইখানে আমার সামনে আয়, তোর চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজতে নামবো আজকে, হ্যাঁ ঠিক আছে না? আইসো বেকার কিডা আইসো, চাকরি তোমাকে কটা লাগবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা, হ্যাঁ? আবার নিচে কি লিখেছে, এই হ্যালো পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও? পাকামো ও খালি আছে মিলে যে তোমার সাথে বিয়ে বসবে, এত পাকামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহির চাওনি, মাহিয়া মাহি আবার দুই দিক থেকেই ফেল করেছে, স্বামীর দিক থেকেও ফেল, ভোটের দিক থেকেও ফেল। ফেল করবে না, এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন? কথা কয় না, টিরাক নিয়ে সামনে এসেছে, এত সোজা পাখামো। নৌকা নিয়ে পাশ করতে যাই কষ্ট হয়ে যাচ্ছে, টিরাক নিয়ে এসেছে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর, ভোটে দায় না তো দূর, ভোটের মাঠে যাই না, যে জীবনে তো পাশ করতে পারবো না, তো এই লাভ। ঠিক আছে না বাজান? কেন হওয়া যাবে না? কারণ আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না, আমার বাপদাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না, সুতরাং মুসলমান হওয়া যাবে না রে। আব্দুলুজ্জাহ বললেন, চাচাই যদি হয় আপনার বক্তব্য, তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর না হন, আমি ঘোষণা করে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা, আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। চাচা বললেন, ওগো আব্দুলুজ্জাহ, তুমি জানো নাকি এর ফলটা কি হতে পারে? না চাচা, জানি না। তোমার এর ফল হলো, তোমাকে আমি মানুষ করেছি, তোমার বাবা নাই, তোমার মাও তোমার কাছে নাই, তোমার মা থাকে তোমার নানার বাড়িতে, আমি তোমার অভিভাবক, তোমার যত সম্পত্তি আছে সব আমার দায়িত্বে, আমি তোমার এই সম্পত্তি থেকে তোমার বহিষ্কার করে দেব, একটা সম্পদও তোমাকে দেব না। আব্দুলুজ্জাহ বললেন, চাচা কোনো আপত্তি নাই, আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আবার বলা হলো, ও আব্দুলুজ্জাহ, শুধু তাই নয় রে, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কিনে দেয়া, সুতরাং সেটাও তোমার খুলে দিতে হবে। আব্দুলুজ্জাহ সেটা সাথে সাথে টান দিয়ে খুলে দিলেন, গায়ের জামা পরনের কাপড় খুলে দিয়ে চলে গেলেন মায়ের কাছে, মাকে ডাকলেন, দরজায় নক দিলেন, মা দরজা খুললেন, দেখলেন আব্দুলুজ্জাহর এই অবস্থা, নিজের চোখটা ঢেকে রাখলেন, ডেকে বললেন, বাবা গো, তোমার এই অবস্থা কেন? তুমি তো যে কোনো পরিবারের সন্তান নাও, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার আজকে পরনে কাপড় নাই কেন? কে এমন করলো গো বাছা? এত কষ্টে তোমাকে কে ফেলে দিল? বলল, মা গো দেখো, আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার অভিভাবক, আল্লাহ আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করেই নাই, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে গো মা। আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই, আব্দুলুজ্জাহকে বললেন, ও আব্দুলুজ্জাহ, তার মা আব্দুলুজ্জাহকে বললেন, ও আব্দুলুজ্জাহ, এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো? আব্দুলুজ্জাহ বললেন, মা গো, যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা, তাইলে ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম, পরনে পড়তাম, আর রাসূলের কাছে যেতাম। আর আব্দুলুজ্জাহর বাপ গায়ে ছিল চাদর, চাদরটা দোলা করে ছেলের কাছে দিয়ে দিলেন, খোকারে, এই চাদরটার বাইরে তোমার দেওয়ার মতো তেমন কোনো পোশাক আমার নাই। চাদরটাও অর্ধেক ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন, অর্ধেক পরনে পরলেন, পরে ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের অপেক্ষায় রয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখলেন উস্কো খুস্কো চেহারা, এমন একটা কাপড় পরেছে যেটা দিয়ে হাঁটুটাও ঢেকে নাই, ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা, একেবারে উলঙ্গ অবস্থায় যেন রয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক, তোমার নাম কি? কেন এসেছো এখানে? কি সমস্যা তোমার? কেন এমন হাল তোমার? আব্দুলুজ্জাহ বললেন, আমার নাম আব্দুলুজ্জাহ, আমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি আপনার প্রতি মানানোর কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি, আপনাকে নেতা হিসেবে মেনেছি, এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই, আমার গায়ের কাপড় পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে, এই জন্য আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জড়িয়ে আপনার কাছে এসেছি গো আল্লাহর নবী। আল্লাহর নবী
নবী বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জানা, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি আজকে থেকে মুসলমান, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহচর্যে থাকলেন, আসহাবে সুফার সাহাবীদের সাথে রাখা হলো। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন, আল্লাহর নবীর অন্য সাহাবীরা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যেতেন, রেগে যেতেন। একদিন অভিযোগ করেই বসলো, ওগো নবী গো, ওগো নবী, আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয়, রাতের ঘুম নষ্ট হয়, যদি আব্দুল উজ্জাকে একটু সাবধান করে দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না, তোমরা কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন ব্যক্তি যে সেই ইসলাম কবুল করার কারণে নিজের সম্পদ তো হারাইছে, নিজের গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই। সুতরাং তাকে তোমরা কষ্ট দিও না, তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় সবাই যখন দান করলো, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সম্পদ দিল, অনেকে অনেক টাকা পয়সা দিয়ে সম্পদের পাহাড় গড়ে ফেললো, যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো রাসূল, আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো, আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন, আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে গোটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই, যুদ্ধের ময়দানে রক্ত দেব, শহীদ হব, আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি, কাফেরদের জন্য রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী, এটা কি অবিচার হয়ে গেল না? আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, এরপরে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও, তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বিছানায় পড়ে রইলেন। তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী রাতের অন্ধকারে খবরটা পাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করাও, কাফন পরাও, আর সুন্দরভাবে নিয়ে আসো, তার জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হয়ে গেল। তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো, কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ, এই মৃত্যুটা যদি আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমারও হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা কেন বলেছিলেন? কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের কবরে আল্লাহর রাসূল নিজে নেমেছেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যেই লাশটা কবরে নামানোর জন্যে আল্লাহর রাসূল নিজেই কবরে নেমে গিয়েছিলেন। আর উপর থেকে রাতের অন্ধকারে হারিকেনের আলো অথবা ল্যাম্পের আলো অথবা একটা আলো যে ধরেছিলেন, তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশটা যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে কাঁধে করে লাশ নিয়ে আসছে, আর রাসূল স্বয়ং কবরে, আর আলোটা ধরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার? এই অবস্থা শুধু দেখে নাই, আল্লাহর নবী যখন আস্তে করে কবরে নামালেন, লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন, তারপরে মুখমণ্ডলে হাত বোলালেন, চুমা খাইলেন এবং বললেন, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, সুতরাং আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবেসে? কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে। সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু রাসূলের কদমটা ছাড়েন নাই, সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু আল্লাহর দিনটা ছাড়ে। আর আমরা একটু কোনো লোভনীয় অফার যদি পাই,
তাইলে সব যায় যায় রে। বলেন ঠিক না বেঠি? একটু অফার পাইলেই শেষ। টাকা আমার যদি বলে হুজুর আপনার 2 লাখ দোকানে আসেন, আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি, অসুবিধা নেই, আমি যাই বলে দোয়া করবো বড় করে। আল্লাহ নাজমুল ভাই কত ভালো মানুষ, আল্লাহ জান্নাত দোতলা জান্নাত দিব। আল্লাহ টাকা দিয়েছে কয় লাখ, কের টাকা, সুদের টাকা, কের টাকা, জান্নাতে বসাই দিলাম। এত সহজ। টাকা পাইলে আমি হুজুরে দোয়া করি না, করি না বলেন আপনি? সত্যি না? হ্যাঁ, হুজুর মানেই মনে করি না যে জান্নাতের পথ দেখাচ্ছে, জান্নাতে যে বসে অত সোজা না। কুপান আগে আমাকে খাওয়া লাগবে। কবে যে তুই বলেছিস তা করিস নি কেন? আমি সেদিনও আলোচনায় বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি ভাইয়েরা আমার, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে, কালেমার পতাকা পথ পথ করে উঠবে। এর থেকে মিছে কথা আমি খুঁজে পাইনি। আমিও বলি এর থেকে মিছে কথা খুঁজে পাইনি। যেখানে মাহফিলি লোক খুঁজে পায় না, মমতাজ আসলে জায়গা ধরে না, সেখানে কালেমার পতাকা কালকে উড়িয়ে যাবে, পাকামো পাইছা। আল্লাহ ডেকি কবে ইকে নাই, তুই যে এ কথা কলি কই না, আন্দাজে কলি সেটা কথা কয় না। ভাই সত্যি কথা বলবো তা অসুবিধা কি? আপনারা মানলেও অসুবিধা, না মানলে এই যে বলি গরম দেখাই, এ তো খালি শুধু হ্যাঁ চা সরান দেখেন। আর বেশি দূরে নয়, আসছে কি আসছে কি আসছে, ও তাও পড়ে গেছে, চা সরাই লাভ হইল কি? যাক, অসুবিধা নেই। ভাইরা আমার, আপনাদের একটুখানি সময় নষ্ট করব, তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করব। শুনতে রাজি আছেন? সময় কি নষ্ট করব? ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না? পারি কিনা? ত্যাগ করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখি হাত উঁচু করেন, বুঝে শুনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, হাত উঠাইছেন বুঝে শুনে, উঠানোর দরকার ছিল। একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইছি। হুজুর বলছে কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? কেউ কথা শোনে না, কথা শোনে। হঠাৎ চিল্লাই বলিছে, যদি কেউ থাকেন হাত উঁচু করেন। ও ঘুমিতে এবার হুজুর দোয়া দিলেন, নাম কি তোমার? কবির বিন সামাদ। আল্লাহ, কবির বিন সামাদ কত ভালো মানুষ গো, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কবির বিন সামাদ রে পাওয়া গেল, আল্লাহ তুমি কবুল করি না, অথচ কালকে বিড়ি কিনবো সে টাকাটাও পকেটে নেই। ঘুমির ঘরে হঠাৎ উঠেই হাত উঁচু করে ফেলেছি। মানে হুজুর যে ওই যে কয়েছে হাত উঁচু করেন, তো হুজুর কয়েছে হাত উঁচু তো করাই লাগবে। হুজুর কথা না শুনলে আবার বেকায়দা না, তো এই জন্য হাত উঁচু করে ঘুমিতে উঠেই হাত উঁচু করি দেখে এই দোয়া করছে যে 50,000 টাকার জন্য হাত তুলছে। ও তা ঘুমিতে উঠে টের পাইনি, হাত উঁচু করে বসে আছে। এর মতো বিপদ আর আছে? তো আপনারা যে হাত উঁচু করেছেন, আমি জানি না যে কোন বিপদে পড়ি হাত উঁচু করেছেন, বুঝে শুনে করেছেন তো? ওগো আমার ভাইরা, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল। আমি কোন মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে। তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক। তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে, যে চাইল তুলতে যায় অল্প কটা চাইল দিলে মিটে যায়। আবার অনেকেই আছে, আমার টাইম বললো 16:15 স্টার্ট দিতে, 24 আর একটু পরে, তাহলে টাকা ঢুকে তুলাম। তাহলে অন্তত এই ফাঁকে তুই একটা গান শোনাই, তাই না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। হুজুর আসসালামু আলাইকুম, আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস নে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না, এখন কি করবো দয়া করে বলবেন? এ তো মানে হুজুর আটকায়নো মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না, আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না। তাহলে এখন এ বেকায়দা না? অনেকেই আছে হুজুরির আটকায়নোর জন্য যেই কয় হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি? তো ফিরাউনির নানির নাম কি ডাকবে? কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানি শাশুড়ি কিডা ছিল,
বলেন দিন কি খুঁজে পাওয়া সম্ভব? তো এখন তোমার 22 বছরে এত ঝোঁক লাগে কোনতে? পাকামো কুতাগার। আর বেকার রয়েছাও কেন? এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও, এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো। এখানে এত চালির আড়ত নাকি চালির মিল কারখানা, এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান নেড়ি দেয়, এখানে আসো কাজ দরকার সভাপতি দেবে। এ কিডা কোন পাকাম এখানে আমার সামনে আয়, তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজতে নামবো আজকে। হ্যাঁ ঠিক আছে না? আইসো বেকার কিডা আইসো, চাকরি তোমাকে কটা লাগবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা। হ্যাঁ আবার নিচে কি লিখেছে? এই হ্যালো পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও? পাকামো ও খালি আছে মিলে যে তোমার সাথে বিয়ে বসবে, এত পাকামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহি চাওনি, মাহিয়া মাহি আবার দুই দিক থেকেই ফেল করেছে, স্বামীর দিক থেকেও ফেল, ভোটের দিক থেকেও ফেল। ফেল করবে না, এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন? কথা কয় না, টিরাক নিয়ে সামনে এসেছে, এত সোজা। পাখামো নৌকা নিয়ে পাশ করতে যাই কষ্ট হয়ে যাচ্ছে, টিরাক নিয়ে এসেছে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর, ভোটে দায় না তো দূর, ভোটের মাঠে যাই না, যে জীবনে তো পাশ করতে পারবো না, এই লাভ। ঠিক আছে না বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না। আবার বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম, সলিউশন তো দিলেন না। যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয়, প্রতিষ্ঠিত না হওয়ার আগে, কর্ম না পাওয়ার আগে, কর্মের কোনো অভাব নাই, কর্ম করেই তারপরে বিয়ে করতে হবে। তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাড় খুঁজো করে ফেলবা, আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা, নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ? এইটা একটা কথা। 2 নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল, যে ও ঝোঁক লাগলি বিয়ে করিস কিনা, এটা আগে দেখবো। নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের কব প্রতিষ্ঠিত হওয়া আগে। হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো করিয়েছে, করি ছেলের কয় প্রতিষ্ঠিত হও। ভাইয়ারা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু বোন আপনার কাছে আবদার করলাম, মসজিদের ইমামের ছায়ায় গল্পটিও মেহেরবান সঙ্গীত শুনতে চাই। ইমামের ছায়ার গল্পটি, ছায়ার মানে ছায়ার গল্প, ছায়া বোঝেন তো আপনারা। আর মেহেরবান সঙ্গীত শুনতে চাই, আমাদের তরফ থেকে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া একটা গান বলবেন, হাদিয়া যে যা দিয়েছেন তা তো এই গানের সমানে হবে না। আলহামদুলিল্লাহ যা বরকত আসে, আর আপনারা তো আছেন বড় লোক মানুষ আশেপাশে। যাক একেবারে খারাপ দিনই, ওই কষ্ট মষ্ট করি, ওই স্বামীর পকেটটা চুরি করি আর ক টাকা হবে যা দেশে। এটা কি আমার জন্য তো দেশ, তাহলে এটা পকেটে আগেই ঢুকায় না। না এখন ছায়ার গল্পটা শোনাই, তারপরে গানের কথা পরে হবেন বলবো। মানে এইটা তো বলি, যে কোনো ঘটনা না ঘটলে তো আর বলা যায় না। মানে আমি মাঝে মাঝে বলি ভাই আমি তো বেশি যোগ্য না, হঠাৎ ছোট মানুষ কথা বলতে যে কোনতে কোন উল্টো পাল্টা হয়ে যেতে পারে, আপনারা মনে কিছু নেবেন না। মনে করবেন যে ছোট মানুষ, ভাই মানুষ, নাট্যকার মানুষ, বেশি বড় আলেম না, ও যা বলেছে একটু মাফ করে দেবেন। কেন? কারণ তাড়াতাড়ি করে কথা বলতে গেলে অনেক ভুল